নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে করছি লঙ্কার তেল আচার। এই আচারটা কিন্তু বছরভর সংরক্ষণ করে আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই আচারটা খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরম ভাতের সাথে খুব খেতে ভালো লাগে। মুড়ি মেখে খেতে পারবেন বা ঝালমুড়িতেও কিন্তু এই আচারটা ব্যবহার করা যাবে। এই আচারটা তৈরি করার জন্যে আমি বেশ কিছু লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে নিয়েছি। লঙ্কাগুলো খুব ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, যেন লঙ্কার গায়ে কোনো রকম জল না থাকে। এবার আমি লঙ্কাগুলো চিড়ে নেবো। প্রত্যেক কটা লঙ্কা চিড়ে নেবো না, কিছু কিছু লঙ্কা চিড়ে নেবো, কিছু কিছু গোটাই রাখবো। লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, জিরে দিলাম, মৌরি, গোটা ধনে, কয়েকটা গোলমরিচ, 5 ফোড়ন, মেথি দিচ্ছি, কালো সর্ষে, সাদা সর্ষে আর কালো জিরে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মশলাটা ভেজে নেব, নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই মশলাটার জন্যেই কিন্তু আচারটা খেতে খুব সুন্দর হবে। আর মশলার একটা অসম্ভব সুন্দর গন্ধ বেরোবে। এত রকম মশলা দেওয়া আছে তো, যখন ভেজে গুঁড়ো করা হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর যখন আচারের মধ্যে জিনিসটা পড়বে আরও সুন্দর হবে। এবার আমি নামিয়ে নিলাম, নিয়ে একটুখানি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা শিলেও কিন্তু গুঁড়ো করে নিতে পারবেন। গ্যাস ওভেন অন করে আমি একটা পাত্র বসিয়েছি, তাতে আমি তেল দিচ্ছি, সর্ষের তেল। আচারটা তৈরি করতে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। তেলটা আমি অল্প গরম করে নেব, কয়েক সেকেন্ডের জন্যে, 5-6 সেকেন্ডের মতো গরম করে নেব, যেন তেলটা না ফুটে ওঠে। এবার একটা কাচের বাটি নিয়েছি, তার মধ্যে আমি লঙ্কাগুলো নিয়ে নিলাম। এবার যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা সবটাই দিয়ে দিচ্ছি। মশলা একটু বেশি হলেও কিন্তু কোনো ক্ষতি নেই, এখানে আমি মাপ করেই নিয়েছি। আপনাদের যদি বেশিও হয়ে থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই, কম বেশি হলেও কিচ্ছু হবে না। এবার আমি স্বাদ অনুসারে নুন দিলাম, দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে তেলটা দেবো। এই লঙ্কার আচারের যদি তেল ফুরিয়ে যায় আবার কিন্তু তেল দিয়েও ব্যবহার করা যাবে। যাদের রোদে দেওয়ার ব্যবস্থা আছে তারা একটুখানি রোদে দিতে পারেন, তাহলে আরও ভালো হয়। আর যাদের রোদে দেওয়ার ব্যবস্থা নেই তারা এমনি ফ্রিজে রেখে বছরভর কিন্তু এই আচারটা ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর হয় আচারটা, একবার করে দেখবেন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আমি একটা কাচের জারে রেখে দেবো, বছরভর সংরক্ষণ করব। 1 বছরের জন্য নয়, 1.5 বছর 2 বছরও কিন্তু এই আচারটা ব্যবহার করতে পারবেন। সর্ষের তেল আর একটুখানি দিলাম, দিয়ে রেখে দেবো। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।